আমি টাঙ্গাইলে ওয়াজ করতে বলতেছি, মেয়ে মানুষের কোরআন তেলাওয়াত জোরে করাও জায়েজ নাই, পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়। মেয়েরা জোরে কথা বলবেন না, পরপুরুষ যেন শুনতে না হয়। এইরকম মেয়েদের কথার উপর যখন ওয়াজ করতেছি, তখন এক মেয়ে আমাকে স্লিপ দিয়েছে, হুজুর মেয়েরা কোরআন তেলাওয়াত জোরে বললে পরপুরুষ শুনলে যদি পাপ হয়, জোরে কথা বললে পরপুরুষ শুনলে যদি পাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয়, এই ভাষণ শোনা কি? তো আমি তখন এই সিটি পড়া চিন্তা করতেছি, আমি যদি এখন ডাইরেক্ট ফতুয়া দেই, তাহলে আমার যমুনা পার হওয়ার দিবি না। জোরে খান কথা ঠিক কিনা? আমি কি এতই বোকা নাকি? আল্লাহর কোরআন বলতেছে, যেখানে ডাইরেক্ট পারবা না সেখানে হেকমতের মার দিবে। ওমর ফারুক ডাইরেক্ট 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 বলে পারবি? বললে হাত ফেল করে মরবে। ওমর ফারুক যখন চিন্তা করতেছে, আল্লাহর কোরআন বলে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে তুমি হিকমত অবলম্বন করো। ওমর ফারুক রাখালকে বলতেছে, ও রাখাল ভাই, সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ মনোযোগ দিয়ে শুনবেন। ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের মধ্যে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলো হযরত ওমর। আরে সুবহানাল্লাহ বললে হবে না? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন মসজিদের ইমামতি করবে কে? না না, আমাদের বাংলাদেশে যখন কোরআন দিয়া বাংলাদেশ চলবে, তখন মসজিদ কিন্তু শুধু মৌলবীরাই পড়াবে না, নেতাদেরকে মসজিদের ইমাম হওয়া লাগবে। যদি উমরকে দেখবার চাও তো কুটি যাও, সংসদ ভবনে যাও, বঙ্গভবনে যাও, ফজরের নামাজ সামনে কাতার আদায় করবা। মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলো হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল এতক্ষণ তুমি হাসলা, এখন কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি। কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি। তোমার ফারুক বলতেছে, বারান্দাত পড়বো না, ভিতরে যাবা। ভিতরে কেমনে যাব? নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল ঢুকবার পারি? তোমার ফারুক বললেন, রাখাল, মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, আর বারান্দায় তুমি কম দামি, এ কথা তোমার কে বুঝাইছে? আমি চেয়ারে বসে আছি, সভাপতি সাহেব চেয়ারে বসে আছে, আমরা দামি, এ কথা আপনাকে কে বুঝাইছে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তার জিব্বাত জাহান্নামের বর্শি লাগায়া ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আপনারাই বলবেন, আল্লাহ, এই হুজুরের ওয়াজ শুনে আমরা নামাজ পড়ে আমরা জান্নাতে যাচ্ছি, হুজুরক জাহান্নামে নিয়ে যাচ্ছেন কেন? আল্লাহ তখন বলবে, হুজুর ওয়াজ করতে রে ফজরের নামাজ নিজেই পড়েনি। লিমা তাকুলু মা লা তাফালুন, এই বক্তার ওয়াজের সাথে আমল ঠিক ছিল না, এই জন্য জাহান্নামে। আমি চেয়ারত বসা মানুষ জাহান্নামে, আপনারা খেরত বসা মানুষ জান্নাতে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল, তুমি কম দামি আর ভিতরে বেশি দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? বরং সামনে কাতারে না গেলে তুমি কিন্তু হযরত উমরকে দেখতে পাবা না। রাখাল বলতে, তাহলে আজকে এশার নামাজের পর আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন, এশার নামাজের পর বাড়িতে কেন যাব না? বলে, এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পাবো, তাই আমি নিয়ত করেছি এশার নামাজ পড়াই তখন থেকেই ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল, তুমি বলো তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? নামাজ কয় ওয়াক্ত? তার মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি না, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। তো নামাজ পড়বি না, জানবি না? কি কোন জানার দরকার আছে না? আপনারা নামাজ পড়েন, জানেন না কেন? পড়বে ঠিকই, জানবি না, সেই পড়া ফেল করবি রে। পড়া মানে জানার উদ্দেশ্যেই মানুষ পড়ে, কথা আমার বুঝতেছেন না? তা আপনি এতদিন হলে নামাজ পড়েন, আপনি বলেন তো এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর লম্বা কেন? খালি ঘুমের জন্য বলে, একটা কথা আর একটা কয় না।
ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দিয়েছে। দুনিয়ার কাজ কাম করা, চাকরি বাকরি করা, ডাক্তারি করা, শিক্ষকতা করা, সব কিছু করা, এই লম্বা টাইমে আপনি করবেন। করে দেহের যে ক্ষয় হবে না, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এশার নামাজের পরে তুমি যে ফজর সামনে কাতারে ধরবার যাচ্ছে, তোমার যদি ঘুম ধরে, রাখাল বলতেছে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই বলতেছে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব, উমর ফারুকের চেহারা রক্তের মধ্যে লাল হয়ে গেছে। উমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুমানোর দলিল দাও। মসজিদের মধ্যে ঘুমানোর দলিল লাগবে না? আরে দলিল ঘুমান তো দূরের কথা, সবাই নামাজ পড়ে গেছে জোহরের, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে বসে আছে। মুসল্লি কয়জন? 4 ফ্যান মাথার উপর ঘুরতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ধরে কোন কথা কন না কেন ভাই, কথা কন না কেন? বরং সামনে কাতারে নামাজ পড়ার চেষ্টা করো। আজানের গুরুত্ব ফজরের নামাজে কম না বেশি? ফজরের নামাজে 2টা শব্দ, একই শব্দ 2 বার কয়। এই যুবকেরা তোমরা শুনছো? কেমনে শুনবে? 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে তোমরা ঘুমালে, আসসালাতু খায়রুন নাম শুনবা না দেখে তোমরা মাথার উপর কম্বল দিলে, তোমার পাও বের হবে সেই জন্য তুমি পাও টানা বুকের কাছে তুলে। বাবা নামাজ পড়তে যাওয়ার সময় চিন্তা করে, যে ছেলে আমার 3টা পর্যন্ত হইচই করে খেলা দেখলো, সেই ছেলে আজান দেওয়ার পরে কুঠি গেল রে। তাকায় দেখে মনে হয় চাউলের বস্তা ঠেকাতো, চাউলের বস্তা ঢাকার মতন, মাথাও নাই পাও নাই। বিড়াল যেরকম ইন্দুর ধরে, বাবা আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে কম্বল টান দিয়ে আহ আহ আহ। ছেলে বলতেছে বাবা আহ আহ করতেছেন কেন? বলে আফসোস করার কারণ হলো কম্বলের তলে তোর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ। তাই তো গান গাইছে, কুত্তার বাচ্চা। হে যুবকেরা, রাত 3টা পর্যন্ত ফেসবুক চালাও। আমাকে একজন বলতেছে, হুজুর এত রাতে আপনি ফেসবুকে? আমি কইলাম কে রে পাগলা, ওয়াজ করে গাড়ির মধ্যে ঘুমালে এমনি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে। আমি এ পর্যন্ত প্রায় 16-17 বার অ্যাক্সিডেন্ট হয়ে যাও। এখন ঘুমাই না, একটু ওয়াজ শুনি। আমি বললাম ঠিক আছে, তুমি লাইনত কে? ঘুম কাড়াই লিছে হুজুর। আমার ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কোকিলা। যুবকেরা, আমার কলজা খুশি হয়ে গেছে। আজকে মুরব্বীদের চাইতে যুবকের সংখ্যাই বেশি। এই যুবকদের ভালো করতে গেলে আমি বল না বলুন না, স্বয়ং জিবরাইলও যদি ওয়াজ করে তাও এদেরকে ভালো করা যাবে না। এদেরকে ভালো করতে গেলে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনের ঔষধ এদেরকে প্রয়োগ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সভাপতি সাহেব কথা কন। একটা স্লোগান দেওয়া লাগবে, সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাইছে। প্রত্যেক নেতারা বলে পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি। আমি এক ওয়াজে বললাম 500 মসজিদ কেন, 5 লাখ মসজিদ বানালেও লাভ নাই যদি মুসল্লি না থাকে। জোরে কথা কন না কেন? আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতাতে আসার সাথে সাথে আল্লাহ তাআলা আইন করেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কোনো মুসলমানকে ক্ষমতার চেয়ার দেওয়া হয় তখন 1 নম্বর দায়িত্ব হলো 500 মসজিদ বানান না, 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়ে বন্ধ করা না, 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত যুবক গড়ান না। এগুলো সবই দায়িত্ব, তবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে ঘন্টা ঠিক করা।
আজকে প্রধানমন্ত্রী মসজিদ বানানোর সাথে সাথে যদি পুলিশদেরকে বলতো যে যুবকেরা নামাজের আজান দিলে বেড়ে ঘুরবি, পাশার কাপড় খুলে একের গোস্তের উপর 10টা করে বাড়ি, আমাদের ওয়াজ দিয়ে কাম হবে না, একটা আইন দিয়ে কাম হবে। কথা কন না কেন, কথা কন না কেন? হাই রে মসজিদ রে, মুসল্লি নাই রে, কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, জোরে গান কোথায়? আজকে নামাজ পড়বে মসজিদের সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ কেন পড়বে সেটা তো আপনারা শুনলেন, ওমরকে এক নজর দেখার জন্যে। এখন আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, মসজিদে ঢোকার সময় একটা নিয়ম আছে, জোরে গান কি আছে না নাই? ইচ্ছা মতো ঢুকবেন, ওখানে ঢুকলি আল্লাহর আইন হলো ডান পাও, আল্লাহর আইন কোন পাও? যদি কেউ বাম পায়ে ঢোকে, রাসূল বলেছেন তাকে আবার ব্যাক গিয়ার দেওয়া লাগে। ব্যাক গিয়ার মনে করে আপনি গাড়ি চালাতে চালাতে এমন ভাবে নিয়ে গেছেন আর কোনা ঘোরাবার পারতেছেন না, তখন ওটিই কি আপনি ঘুরাবার যাবেন? তখন আপনি ব্যাক গিয়ার দেবেন। যদি বাম পায়ে মসজিদে ঢোকেন তখন ব্যাক গিয়ারে আবার বার হয়ে আসা 3বার ইস্তেগফার পড়া লাগবে। আল্লাহ এত বড় ভুল আমার কেমনে হলো, 3বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে আবার ডান পায়ে জবান খুলে দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এখানে ডাক্তার সাহেব আছে। এই করোনার সময় মসজিদের মধ্যে এক লোক এরকম মুখত মাস্ক দেওয়া আছে। আমি কইলাম, ভাই মোবাইলে করলে কি কয়? কয় যে আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন মাস্ক করবেন। কোন তাই কয় না? হয় যে তাই কয়, একটা মেয়ে মানুষ তাই কয়। হ্যাঁ মেয়ে মানুষ, হুজুরও শোনে আপনিও শোনেন। এত মরদ থাকতে একটা মেয়ে মানুষক দিছে কি জন্য জানেন? যে আপনি তো হুজুর, আপনি হুজুরও একটা মেয়ে মানুষের কণ্ঠ শুনে আপনি পাপ করা লাগবে না। এই জন্য টিভি মারলি প্রথম কথাই হলো আপনি বাহিরে মাস্ক করবেন। তো ঘরের বাহিরে গেলে মাস্ক করা লাগবে। আপনি যতক্ষণ ঘরত ছিলেন মাস্ক করছেন না হুজুর? তো যেই ঘরে ঢুকছেন, আপনার ঘর আর এই ঘর, এই 2 ঘরের মধ্যে দামি ঘর কোনটা? তো আল্লাহর ঘরের মধ্যে মাস্ক পরলেন কেন? মাস্ক হচ্ছে রাস্তার ধুলাবালি নাকে মুখে যেন না ঢোকে, এই জন্য মাস্ক পরা। আপনি দোয়া বললেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমি রহমতের দরজা দিয়ে এমন একটা জায়গায় ঢুকলাম যেখানে আল্লাহর অবারিত রহমত বর্ষণ হবে। ধরে গান সুবহানাল্লাহ। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে যখন রাখাল যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, এতদিন বাইরে থেকে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি। আজকে বাইরে থেকে মনে করছিলাম ওরা দামি দামি রে, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। সোরাল্লাহ না কেন? আপনার ভিতরে ঢুকছেন, ভিতরে আমি নিজেই দেখছি ভাই। আসরে নামাজ পড়ার ঢোকমো, ইতিমধ্যে দেখি 3 জন মুসল্লি। কয়জন? 3 জন মুসল্লি ঘড়ির দিকে তাকাচ্ছে, হুজুর নাই। তা আমি ঢুকলি তোমাকে ইমাম বানাবি, আমি চিন্তা করতেছি, আমি ঢুকতেছি না, দেখি আর কি করে। আসরের নামাজের 5 মিনিট পার হয়ে গেল, তখন 3 জন বুদ্ধি করতেছে, কে রে একটা হুজুরও ঢুকলো না, নামাজ তো পড়া লিখবেন, কে ইমামতি করবে? আমি শুনতেছি এই আমার এলাকার লোক তো একটা করে আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। তখন জামাত ইসলাম বলতেছে আওয়ামী লীগকে, তোর দল এখন ক্ষমতা আছে ভাই, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে, পাগলা, আমি মাঝে মধ্যে ভিতরে ঢুকি কিন্তু ওই সামনে যাওয়ার পারি না। বিএনপি বলতেছে, খুব পারলে আমি আকামত পারি রে, কিন্তু ওই যাই না। জামাত ইসলাম বলতেছে, ভাই আমার যেটি থুবো সেটি আছে। আওয়ামী লীগ বলতেছে, তাহলে সামনে যান। জামাত ইসলাম বলতেছে, তাহলে নিয়ত করার সময় কি করবা? একতে দেয় তো বেহাজাল ইমাম কোবা না রাজাকার কোবা? আওয়ামী লীগ এই হাজরাম করিস, তুই জামাত, ওই বিএনপি, আমি আওয়ামী লীগ, এটা হলো বাইরের কথা রে, আর ভিতরের কথা আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। দেখবেন আওয়ামী লীগের কাছে কোনো বিএনপি যদি মসজিদের কাতারে দাঁড়ায়, 4 আঙ্গুল পিছনে থাকলে আওয়ামী লীগে ঠেলে ঠেলে ও কাতারত নিয়ে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ সবাই জানে যত রাজনীতি কর বাইরে কর, ভিতরে কোনো রাজনীতি চলবে, ভিতরে নীতি চলবি কার? আরো জোরে বলেন। এসপি সাহেব সামনে কাতারে, একজন মুসল্লি না হলে কাতার পুরা হচ্ছে না। এসপি কয়, একটা মুসল্লি কুটি পাইবে,
দরজার দিকে তাকায় দেখে চকিদার খাড়া হয়ে আছে। আয় চকিদার কয় না স্যার আপনি এসপি আমি চকিদার। এসপি কয় পাগলা ওটা বাইরের কথা, তুই চকিদার আমি এসপি ওটা হলো বাইরের কথা, ভিতরে ঢোক। না চকিদার আসে না। এসপি নিজে যায় আর হাত ধরে ডাকিতে চাস না কেরে, নিজের কাছে যায় বলতেছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবো, ফাঁক জান থুস না, ফাঁকের মধ্যে কিন্তু শয়তান ঢুকবি। চকিদার বলতে স্যার আপনি বিদেশি জুতা পাওয়াতে থাকেন, আপনার গোড়া তেল তেলা, আমি কিন্তু জুতা ছাড়া দৌড়াই, আমার পাও ফাটা ফাটা তেল তেলা তুলে একটা ঘষ্টন খায়। এসি কয় পাগলা রে তেল তেলা ফাটা বাইরে রে, ভিতরে আমরা দুই ভাই। সুবহানাল্লাহ। এটা মসজিদের ভিতরে না গেলে বোঝা যাবে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর। উমরকে যেন ভালো মতো দেখা যায়, এদিন সামনে কাতারে মেহরাব বরাবর রাকাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত আপনাদেরকে পড়তে হবে। জোরে বলেন কয় রাকাত? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই সর্বসাকল্যে কয় রাকাত? ছেলে ফেলে করে কেউ কয় রাকাত? রাসূল বলেছেন এই 12 রাকাত সুন্নতের ভিতরে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব এত বেশি, আসমান জমিন বিক্রি করলেও সুন্নত ছোঁয়া না লাগতেছে। কারা কারা মাগরিব এসা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। না না না, কারা কারা মাগরিব এসা পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি। যারা যারা পড়বেন না তারা হাত তোলেন, যারা ফজর পড়বেন না। না বোঝা যাচ্ছে কি আজকের মাহফিল আল্লাহ কবুল করেছে রে। 14 বছরের মধ্যে আজকে হাজার হাজার জনগণ বলতেছে সবাই নামাজ পড়বে, দরকার আলহামদুলিল্লাহ। হায় হায় রে, একটা লোক সাহস করে হলো না হুজুর আমি পড়বো না, তাহলে হাত তুললি ওর উপর দা অ্যাকশন শুরু হতো, বুঝছেন? কেরে যুবক রে, কোন নামাজ কষ্ট দেয়? ফজর নামাজ ওটার মন চায় না। এ বেড়াই পেঁচাল পাড়িকে বেড়াই দল কারার রে। শোনেন, মুরগির তলের ডিমের বাচ্চা হয় রে, সাইড মরা ডিমের কিন্তু বাচ্চা হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? দিছে 11টা বাচ্চা হতো 9টা। কেরে বাড়ি একসাথে 11টা দিন রে, এই 9টার বাচ্চা হলো, এই 2টা হইলো না কেন? তখন একজনে বলছে কে ভাই এই 2টা ডিমের অপরাধ কি? খালি সাইড মারছে, তলে থাকেনি, খালি সাইড। তাহলে এখন কি ভাইজা পাগলা, ভাইজা খেলে পৌঁছে গেছে, সিদ্ধ হবি না, ভাজা খাওয়াবি না। এই সামিয়ানার বাইরে যারা ঘুরতেছে এরা হলো কাঁচিয়া ডিম। ধরে এখন কি ডিম দেখতে একবারে 3টা ঢুকছে। হ্যাঁ ভিতরে ঢুকো। কি বিরক্ত হচ্ছেন? গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এসে আপনাদেরকে রাখাল ওমর ফারুককে সুন্দর করে দেখার জন্য সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। মনের মধ্যে বড় আশা, সারা জীবনের সাধনা আল্লাহ পুরা করবে। সুবহানাল্লাহ। কিন্তু এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এক মুসল্লি ঢুকে দেখে জায়গা দখল। আমার জায়গাতে কে বসে আছে? আপনারা কোন তো মসজিদে কোনোদিন কারো জায়গা দখল থাকে? কিন্তু এই সাহাবীর নাম হলো ওসমান গনি। এই সাহাবীর নাম কিন্তু তুইয়া মুয়া না, নাম হলো ওসমান গনি, রাসূলের ডবল জামাই। জোরে গান সুবহানাল্লাহ। ওই জায়গা কেন? আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটা ভালো করে শুনবেন, আমি যখন ইমামতি করব, আমি রাসূল যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। কোনো সময় যদি রাসূলের ওযু চলে যায়, মনে করেন এটা ফতুয়ার কথা বলতেছি, ওযু চলে যায়, তাহলে বাকি নামাজ কে পড়াবে? এক ইমামের পিছনে একটা টিউনও ডানা ছিল, আপনারা জানেন না বাংলাদেশে?
ইমাম সাহেব বলছে না ইমাম স্যার আপনি সাইডে যান, ওটি মুয়াজ্জিন দাঁড়াবি। এই কথা কোয়া মাত্র চাকরি গেছে। আচ্ছা ইমাম যদি 2 রাকাত নামাজ পড়াতে ফিস করে উজু যায়, আর টিয়নো টানে যদি সামনে দেয়, টিয়নো যদি কয় এটা কোন নামাজ রে? হাসির কথা না, এটা ফতুয়ার কথা। রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম কি? আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি নামাজ পড়বেন তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই কথা বলার পরে রাসূল আর জবান খোলে না। সাহাবীরা বলে রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর কে নামাজ পড়বে? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলাই। এই পর্যন্তই হলো খোলাফায়ে, জোরে কান খোলাফায়ে রাশিদিন। আলহামদুলিল্লাহ। তাহলে উমর ফারুক যখন নামাজ পড়াবে, উমর ফারুক বরাবর কে? এতক্ষণ ওয়াজ কি শুনলো? জোরে কান কে? কিন্তু আশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে কেউ যদি কোনো জায়গা বসে, সে ইচ্ছা মতো যদি না ওঠে তাকে তুলে দেওয়া যাবে না। ওসমান ইবনে আয়েশা থেকে রাখালের পাশে একটু ফাঁকা আছে, ওই ফাঁকের মধ্যেই 2 রাকাত ফজরের সুন্নত পড়িছে। পড়ার পরে 3 বার রাখালের দিকে তাকাছে। কয়বার? দেখেন একটু আমার দিকে খেয়াল করেন, আবার চমকা ওঠেন না। একবার দেখতে রাখার এই 2 বার দেখতে কিরকম? 3 বার। শোনেন, একটা ডাক্তারের দিকে, একটা আলেমের দিকে আপনি সারাদিন টাকা থাকেন, সারা রাত টাকা থাকেন, বিরক্ত হবি না। কিন্তু একটা ভ্যানালার দিকে আপনি 2 বার তাকান, টাকা দেখেন ওই কি করে। একটা ভ্যানাল দেখে 2 বার তাকাচ্ছে, হুজুর গরিব মানুষ দিকে পছন্দ হচ্ছে না। তোর দিকে তাকালি তোরা রাগ করিস কেরা? রাখাল বল, এই মিয়া বারবার কি দেখো মিয়া? ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলেছেন আমার যত সাহাবী সবচাইতে নরম এবং সরম আবু বকর আর ওসমান। ওসমান গনি হাসতে হাসতে বললেন, ভাইজান সবেমাত্র 3 বার আপনার দিকে তাকাইছি, আপনি এত গরম হয়েছেন কেন? গরম হওয়ার পেছনে কারণ হলো আমি রাখাল। যেই বলছেন রাখাল, ওসমান গনি মুচকে মুচকে হাসে। কারণ আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। রাখাল যদি নরম থাকে তাহলে কোনোদিন কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল ধরে কোন কি পারবি? আপনি গরু বকরি ছাগল চড়ান, আপনার গরু একটা ধানের দিকে যাচ্ছে, খাবার দিকে যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওই দিকে যাস না বাবা, আপনার কথা গরু শুনবি? আর যদি বলে এই গরু, আরে এক ধাপ, মানুষের চাইতে গরু কিন্তু কানে ভালো শোনে। ওসমান গনি মনে মনে চিন্তা করে রাখাল তো গরম হবেই, কারণ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আমরা যারা এখানে অভিভাবক, আমরা হয়তো চিন্তা করতে যে হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে, দেখেন। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আইডিয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? কথাখান আছে না নাই? তা আপনি এখন মসজিদে এশার নামাজ আদায় করলেন, এখন বাড়ির যা দেখেন আপনার বউ যায় নামাজে বসে কোরআন পড়তেছে, এশার নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আমার ঘর জান্নাত আল্লাহ। কিন্তু আপনি এশার নামাজ পড়ে বাড়ির যা ঢুকতেই দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি হরি রে।
আমি মুসলমান ঈশান নামাজ সামনে কাতারে পড়লাম, আর আমার ঘর থেকে হরি হরি। আপনি ভুল কি বেড়া দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে। এখন বলেন এখানে আপনার রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি করবে? গরু যদি ঘাস খাওয়া বাদ দিয়ে ধানের দিকে যায়, বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখে, ওই ওভারটেক করছে। জোরে কোন কথা ঠিক না? কথা না কেন? কারণ ভারতেরা হিন্দু, ওরা ধর্মকে ভালোবাসে, প্রত্যেকটা নাটকে ওরা পূজা রাখি। তা আপনার বইয়ের কারণে হিন্দুকে পূজা আপনার ঘরের মধ্যে হচ্ছে, আপনি কিছুই করবেন না। আপনার 22 বছরের আইডিয়া সারাদিনে যে একটা মোবাইল বসা, 10টা ছেলে দেখবেন এক জায়গায় বসে আছে। আগে আমরা 5 জন একটি হলে কত গল্প করতাম, এ আজ কি খেলবো রে, কত খেলাধুলা। আর এখন 10টা একটি হতো মানে মোনাজাত করতেছে, 10 জনে মোনাজাত করছে। মানে সবার হাতে একটা করে মোবাইল। বাড়ির মধ্যে ঢুকে দেখেন স্বামীর হাতে একটা, বইয়ের হাতে একটা, 5 বছরের পুস্কার হাতেও একটা। তাহলে আপনার 22 বছরের ছেলে নামাজ বাদ দিয়ে সারাদিন মোবাইল না ঘুরে এমন একটা ফুল প্যান্ট পরে যেইটা পরে বসা যায় না, খাড়া হয়ে পেশাব করে নাই? এমন ফুল প্যান্ট পরে বসা যায় না, তো খাড়া হয়ে শোনেন, খাড়ায় পেশাব করে। পেশাব কমপ্লিট না হতেই যে চেন লাগালো, চেন লাগানোর পরে টপ টপ করে পেশাব কুটি পড়ে। হাসেন না ভাই, টপ টপ করে কুটি পড়ে, প্যানত পড়ে। ওই প্যানত পড়তে পড়তে ওখানে পেশাব শুকা যায়। শুকে গেলে ওই জায়গাতে একটা ডাক্তার সাহেব আছে, ওই জায়গাতে একটা জার্ম পয়দা হয়, একটা জীবাণু পয়দা হয়। ওই জীবাণুটা আস্তে আস্তে আপনার ওই লিঙ্গর ছিদ্র দিয়ে ভিতর দিকে ঢোকে। কিছুদিন পরে দেখবেন আগামোটা গোড়া চিকন হয়ে যায়। বিয়ে করাবেন, বিয়ে করেই কয় মালয়েশিয়া যাবো। কি করে মালয়েশিয়া যাবি জানেন না? হাসতেছেন। একটা মাদ্রাসার ছাত্র দেখবেন 7 বছর বয়সে পেশাব করে, গলা খাঁকারি দিয়ে পানি খরচ করে, ওযু করে কোরআন শরীফ ধরে। কারণ ছোট্টবেলা থেকেই ওকে পবিত্র বানানো হয়েছে। আর প্রাইমারির বাচ্চারা এরা দাঁড়ায়া দাঁড়ায় পেশাব করে। মনে কষ্ট নেবেন না, আল্লাহর যুবক বান্দার আপনাদের ভালোর জন্যই বলতেছি। বাবা হিসাবে আপনার ছেলের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের মেয়েটা পরিমণি হলো না কি হলো, আপনি বাবা হিসাবে খেয়াল করবেন। রাসূল দেখে মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করত, সেই বাবা ঘরে কেন ঢুকলো না? ফাতেমা বারান্দায় গিয়ে দেখে নবী কাঁদতেছে। আল্লাহর নবীর মেয়ে বলে, বাবা আপনি কি জন্যে কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা 9 বছর, জোরে কোন কয় বছর? 9 বছরের ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া চুড়ি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছেন, সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি পকেটে কেন ঢুকাইলেন? রাসূল বলে, আয় আমার কাছে আয়। যেই ফাতেমা নবীর কাছে, নবী ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বললেন, মা একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব, একদিন তোর কানে কানের দুল পরাই দিব, একদিন তোর গলায় মালা পরাই দিব। ফাতেমা বলে, বাবা কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। এটা কে বুঝাবে? বজরুল রশিদ না আপনি? কথা কয় না কেন? আপনার মেয়েকে কে বুঝাবে? আমি। আপনাদের এই রাখালের দায়িত্ব নেওয়া লাগবে। রাখাল ছেলের উপর কঠোর হবেন। নামাজ পড়বো না, আসবো না, কঠোর হওয়ার দরকার আছে না নাই? 7 বছর থেকে তালিম দিন, বাবু উচ্চ বাবু উচ্চ বাবু, উজু করে বাবু, নিয়ত করে বাবু। 10 বছর কি রে? আল্লাহ কোরআনে বলেছেন, না আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের সবচাইতে বড় বিপদের কারণ হবে। আপনি মনে করতেছেন আপনি 1 লাখ হজ করে 1 লাখ নামাজ পড়া জান্নাতে যাবেন? জান্নাত কি আপনার মামুর বাড়ি নাকি?
আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? ওসমান গনি বলে ভাইজান আপনি এত গরম হয়েছেন কেন? আপনি সামনে কাতারে কোনোদিন দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে কে সামনে কাতারে আসা হবে না? ওসমান বলে ভাই রে খালি গরমই হবে, কোনোদিন দেখিনি ভাই রে, আজকে তোমাকে প্রথম দেখতেছি, এই কারণেই তোমার দিকে কয়বার তাকাছি। এ জোরে কেন কয়বার? রাখাল বলতেছে আমার কি ঠেকা পড়ছে, আমার কি ঠেকা রে, আজকে আসছি দেখার জন্য, দেখা হয়ে গেলে ওই বারান্দার নামাজ পড়বো, এই ভিতরে আসবো, সবার শেষে আসবো বারান্দার, সবার আগে তোমার বাড়ি। যেরকম কথা ঠিক না, বারান্দার যারা নামাজ পড়ে কি নিয়ত কি, শেষে ঢুকবি আগে বাড়াবি, ঢোকার সময় পুরাতন স্যান্ডেল পাউন্ড দিয়ে ঢুকবি, আর বার হওয়ার সময় নতুন পাউন্ড দিয়ে চলে যাবি। ধরা পড়লে কই বদল হসে ভাই, বদল হসে ভাই। আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে নতুন থুইয়া পুরাতন পাউন্ড দিয়ে গেল, দেখছেন কোনদিন? এখন আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, রাখাল বলতেছে দেখার জন্য আইছি, দেখা হলে আর আগামীকাল আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে আপনি দেখতে পারবেন, তার কি গ্যারান্টি আছে? রাখাল বলে আমার চোখ ভালো আছে। ওসমান কান্দের বলে ভাইরে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল চমকে বলে তোমার চোখে মনে হয় দোষ আছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখনো দেখতে পাওনি। কারণ রাখাল দেখতে আইছে ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। সরালা ধরে খান, এটা কি এমনি এমনি? আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে আল্লাহকে দেখা যাবে, আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, তোমাকে আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। রাখাল ওসমান গনির দিকে তাকায় বলে ভাইজান আপনি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখনো দেখতে পান নাই, তাহলে আমার হাত ধরেন, আমার হাত ধরেন, ধরেন জোরে হাত ধরেন, আমি নিজেও দেখবো আপনাকেও দেখে দেবো। চোখের পাওয়ার কমে এই জন্য দেখতে পারবেন না, আজকে আমিও দেখবো আপনাকেও দেখে দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আচ্ছা তো আল্লাহু আকবার বলেন, এই আয়াতের বাংলা করলে তো রাগ করবেন বারে, ভালো কমো। যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ, যদি আল্লাহর ভয় তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে যাত্রার মার্কাত ছিল দিও না, ওয়াকুনু মা'আস সাদিকিন। সবচাইতে সত্য পথ হলো আল্লাহর কোরআনের পথ। কথা কন না কেন ভাই, এখন আর কথা কন, এখন কথা কন না কেন? যে কোরআনের কথা বলে সে সবচাইতে সত্য কথা বলে, জোরে কর কথা ঠিক কি না? কারণ যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সেই কোরআনে আল্লাহ বলতেছে যদি আল্লাহর ভয় তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও অকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের সাথে হও, জাত্তার দল করো না, সত্যবাদীদের সাথে হওয়া লাগবে, জোরে কর কথা ঠিক কি না? এখন আপনাকে বর্তমান বিবেকের আদালতে বলেন তো সত্যবাদী কারা? কারা সত্যি কথা কয়? যারা কোরআনের কথা কয়। সুবহানাল্লাহ কন না কেন? হ্যাঁ, এই জায়গা তার শৈলী বুঝতে পারছে। ওসমান গনি রাখালের হাত চেপে ধরে আছে আর চোখের পানি বের করে মনে মনে ভাবতেছে আল্লাহ আমার যোগ্যতায় আমি তোমাকে দেখতে পাই নাই, কিন্তু এমন একজন আল্লাহওয়ালা পাইছি, আজকে আমাকেও দেখাবে এবং সে নিজেও দেখবে, আমাকেও দেখায় দিবে। জোরে কারণ সুবহানাল্লাহ। কারণ সবচাইতে নরম, সবচাইতে। ইমাম সাহেব আপনি শুনেন না, হায়াউন ওসমান শুনেন না আপনি? এই দু একদিন বাংলা কয়ে দেওয়া দরকার। এই চারজন সাহাবীর নাম কয় না ইমাম সাহেব? কয় না? তার মধ্যে হায়াউন ওসমান কয় কি কয় না?
খালি জান্নাতুল বাকির যারা ঢুকছেন, ডাক্তার সাহেব তো হজ করছেন ইনশাল্লাহ, ওমরা করছেন, তাহলে জান্নাতুল বাকির তো ঢুকছেন, ঢোকেননি জান্নাতুল বাকি? জান্নাতুল বাকিতে ঢুকতে গিয়া প্রথম যেই কবর রে, এমন কোন মুসলমান নাই যে কবরের কাছে গেলে ভূমিকম্পের মতো মনে হয় না। ওই কবরটাই হলো ওসমানের কবর। সুবহানাল্লাহ। এত নরম কলিজার সাহাবী হাত ধরে মনে মনে ভাবতেছে আল্লাহ নিজেও দেখবে ও আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পর জামাতের সময় হয়ে গেছে। যখন জামাতের সময় হয়ে গেল তখন মুয়াজ্জিন সাহেব কি করবে? আকামত। জোরে বলেন কি? এই যে টুপিওয়ালা ভাই কি ঘুম ধরছে নাকি? আকামত মানে কি? আকামত মানে কি? আকামত মানে আহ্বান করা। কামাত থেকে আকামত। খাড়া হওয়া লাগবি রে, আকামত দিলে খাড়া হওয়া লাগবি রে। সব সিয়ারলে বসে গেছে মসজিদের সেক্রেটারি সিয়ারত বসে নামাজ পড়ে, সভাপতি লাতিক বলতেছে কে রে উনি সেক্রেটারি হয়ে সিয়ারত বসবি আর আমি সভাপতি হয়ে খাড়া থাকবো। তুই একটা সিয়ার লে যে ওর ডান সাইডে তুই লাতি লিয়ে যায় আর একটা সিয়ার ডান সাইডে থসে। ইমাম সাহেব দেখে রে সামনে কাতারে শালারা হাঁটে হাঁটে গোটা বাজার করে, 10 কেজি ব্যাগ লিয়ে ঘরে হেঁটে হেঁটে মসজিদে ঢোকে আর আসাই সিয়ার। হরে বাবা রে, সভাপতির সেক্রেটারি রে, এর বিরুদ্ধে কিছু করলে আমার চাকরি চলে যাবে রে। অথচ সিয়ারত বসে তারা নামাজ পড়বি, এরকে নামাজই হয় না। কারণ নামাজের মধ্যে কয়েকটা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়ানো। ধরে কোন কথা কর না, দাঁড়িয়ে নামাজ পড়া। যারা সিয়ারস পড়বে হাত পা ভাঙ্গা গেছে তারা জামাত পড়া লাগবে না, যেটি খুশি সেটি পড়ো। মাজুর ব্যক্তির জন্য, অসুস্থ ব্যক্তির জন্য জামাত নয়। জামাতে আসতে গেলে তোমাকে কাতার সোজা করতে হবে। কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালি মিল করা লাগবে। সিয়ারে যারা বসে এরকে পায়ের গোড়ালি কোন জায়গা না, সিয়ারের পায়ের সাথে গোড়ালি মিল করবে। ইমামের দায়িত্ব না, মসজিদের মুসল্লির দায়িত্ব হলো লাত্তা লাত্তা সিয়ার গুলো বারান্দাত লিয়ে যাওয়া। জোরে কর কথাটা, লাত্তা লাত্তা সিয়ার গুলো বারান্দাত লিয়ে যাওয়া। পড়বারই যদি চাস এই শালা শেষে পড়বা, আমাকে কাতারের মধ্যে এসে গ্যাঞ্জাম করিস না, কথা কর না কেন। আর যারা বসেই নামাজ পড়বেন, আপনি যৌবন বয়সে নামাজ পড়ছেন, বুড়া বয়সে আপনি জামাতে নামাজ পড়ে কে কথা? সরকারি চাকরি করলে সারা জীবন কষ্ট করা লাগে। 60 বছর বয়সে সরকার কয় চোখের জুতি কমে গেছে, মাথার বল কমে গেছে, হাতে থরথর করে কাঁপতেছে, বসে থাকা বেতন কাজা। যৌবন যদি সরকারকে দিবার পারে, বুড়া বয়সে সরকার যদি পেনশন দেয়, যৌবন বয়সে যারা নামাজ ধরবে, বুড়া বয়সে জামাতে নামাজ পড়বার না পারলেও যেখানেই পড়ুক, যেভাবেই পড়ুক, যৌবনের সওয়াবে আল্লাহ তাদের পেনশন দিয়ে দিবে। ধরে কোন সোহাগ ওই যৌবন বয়স শয়তানক দিয়ে যখন হচ্ছে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে এমনি। আর মিল দিবার আছে সিয়ালে মিল দিচ্ছে। আল্লাহ কোরআনে বলেছে কুমুলিল্লাহি কাযা। হুজুর আয়াতটা খেয়াল করেন, কুমুলিল্লাহি কানিতিন। কানিতিন মানে কি? আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। এখন যেই মাত্র আকামত শুরু করেছে, কে যে কয়টা উঠলে আর সিয়ার ফাটি নাকি রে? হ্যাঁ, খুব খেয়াল করবেন মনোযোগ দিয়ে। যেই মাত্র আকামত শুরু করেছে এমন সময় হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন হুজুর হযরত উমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? বর্তমান বাংলাদেশে মসজিদের দরজা দিয়ে ইমাম সাহেব মেহরাবে আসে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম মানে এমপি, ইমাম মানে মন্ত্রী, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে প্রধানমন্ত্রী, ইমাম মানে ডিসি, ইমাম মানে এসপি। এই জন্য তাদের জন্য মেহরাব থেকে আলাদা একটা রেস্ট করার ঘর থাকবে। ওই ঘরের মধ্যে তারা আঙ্গুর খাবে, ওই ঘরের মধ্যে তারা বেদানা খাবে। কিন্তু যেই মাত্র আকামত শুরু করবে তখন নেতা এসে মেহরাবের মধ্যে ঢুকবে। জোরে গান সুবহানাল্লাহ। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি মানে দেখতেছে। যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হবে ততক্ষণ পর্যন্ত ইমাম কিন্তু কিবলামুখী হবে না। উমর ফারুক মুসল্লির দিকে তাকায় আছে। যেই মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার।
ওসমান গনি হাত ছাড়া দিচ্ছে, হাত ছাড়ে দেখ বলতেছে, কারে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতি শেষ হয়নি আর তুই আল্লাহ আকবার লোকমা দিল। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, দেখ পারে সে তুই দেখ পারে পাইস না। হ্যাঁ, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস না? পিছন দিক থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত হেসকা টান দেয়, বলতেছে, এই পাগল, তোর সামনে দেখেই আমার মনে সন্দেহ হয়েছিল, তুই যে মানুষটাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস ওই মহামানবকে তুই চিনিস? ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থর থর করে কাঁপতেছে, চিল্লায় চিল্লায় বলতেছে, এই জন্যই তো বারান্দাত নামাজ পড়ি, এই জন্যই তো ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি। এত বড় একজন সাহাবীকে আমি এত তিরস্কার করেছি, আমি এই জন্যই ভিতরে ঢুকতে চাইনি, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের মধ্যে দেখবা যে মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটাবার আমি হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই জায়গায় যদি পথিককে আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে আমি পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের মধ্যে হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কান্দতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর চিল্লায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেননি। আমার ফারুক এক টানে পড়ে যাওয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, অথচ রাসূল বলেছে আমার ওমর যে রাস্তা দেয়া যায় ওই রাস্তা দেয়া শয়তান যাইতে ভয় পায়, আর আপনারে তওবা পড়াইছে, আপনারে মুনাফিক কইছে, আপনারে ভণ্ড কইছে। সেই মানুষটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক রাখালকে বলে, রাখাল ভাই, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। আজকে কোরআনের মাহফিলে এসে শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? এখন আছে না নাই? হতে পারে যারা 14 বছর হলে কোরআনের মাহফিল করতেছে তাদের মধ্যে এখনো অনেকে নামাজ ধরেনি, এরকম আছে না নাই? হতে পারে, আমি কইছি। আবার একজন করেন না, কি বললো? 14 বছর হলে কোরআনের মাহফিল করে, নামাজ ধরেনি। তার মানে গেলে শোনা, শুনে যাও রে, কি ওয়াজ করলো, শুনি রে সরে। এই শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক কান্দের কই, রাখাল, আমি তোমাকে দেখিনি ভাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন মানে কোরআন মোতাবেক চলা। আজকে যে মাহফিলগুলো ছেলেরা করলো, খুশি না বেজার? আমি তো নিয়ত করছিলাম, অসুস্থ মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে, আমার জামাই কইছিল যা করা লাগে আমি করবো, আপনি কেমন কিছু করা লাগবে না, ঘন্টা খানিক মারবেন তাহলে হবে। কিন্তু আপনাকে বসার সাইজ
সুন্দর যে দেখে 12টা 12 বাজে গেছে। 12টা বাজলেই তারিখ পরিবর্তন হয় নাই। আর আজকের তারিখ আর 8 তারিখ নাই, 9 ডিসেম্বর পড়ে গেছে ভাই। তো এখন প্রধান অতিথি সাহেব মাহফিলে এসে কিছু কথা, এই পিছনকার লোকেরা শোনেন, একটু ধৈর্য, ইন্নাল্লাহ মাস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? প্রধান অতিথি। প্রত্যেকটা মাহফিল আমি দেখি আসাই তারা কিছু ভাষণ দিয়ে চলে যায়। তা আজকে কোনো নেতাকে ওনারা প্রধান অতিথি করেনি, করছে এক ডাক্তার সাহেবকে। তো মাশাআল্লাহ ডাক্তার সাহেব এসেছেন, শেষ পর্যন্ত উনি আছেন। আপনাদেরকে শুধু একটু শুভেচ্ছা বিনিময় করবেন ডাক্তার সাহেব, একটু শুভেচ্ছা বিনিময় করবেন, তারপরে আমি আপনাদের মোনাজাত করে দেবো ইনশাল্লাহ। ওটা বসার দরকার নাই, হতে পারে জীবনের শেষ মোনাজাত, ঠিক কিনা বলেন? পারে কি পারে না ভাই? আমি তো তাই মনে করি অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে। আপনাদের ভিতরে যে ব্যক্তি প্রথম উঠল, প্রথম, এর পরে যত লোক উঠছে সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দেবে। হ্যাঁ আসলে তাই। আমাদের এলাকা দেখছি একটা ভেড়া, এক দল ভেড়া, একটা রেলগাড়ি আসতেছে, কিন্তু এক ভেড়া গেছে, ওই যায় মৌলবারে ওর দেখা দিকে যে কটা ভেড়া আছে, এই ভেড়ার দল একটা উঠছে দেখা থেকে। আপনারা কি মনে করতেছেন এই যে রাত এখন 12টার পরে হলো তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে, আর দোয়া মুখুল ইবাদ, সমস্ত ইবাদতের মাথা হলো দোয়া। আমার একটা ওয়াজে আছে, মাথা ছাড়া মজিবর, আছে না নাই? মাথা ছাড়া মজিবর। আপনার মাথাই না থাকে, চিনা ফেলবে কেউ? 7 সাল বের একজন হাত লিয়াচ্ছে, পাও লিয়াচ্ছে, কেউ চিনতেছে না। পরে মাথা থেকে গেল, এটাই রাসূলের সাহাবী। আমি আশ্চর্য হয়ে গেছি যে কিছু অতিথিবৃন্দ এখনো তারা কিছু দিবে, এই জন্য চেকার দেখেন। এই দেখেন এখানে 1000 টাকা এসে হাতত স্টেজের উপর চলে আসছে, আর একজন অতিথি 1000 টাকা দিচ্ছে, আর একজন 400 টাকা দান করছে। হ্যাঁ 400 টাকা দান করছে। এই বিজ্ঞাপনে বহু অতিথির নাম রয়েছে, তারা যে আগে দেয়নি বসে আছে তা তো আমি জানি না। তো ভাইজান আপনাদের মধ্যে এমনও কেউ থাকতে পারে এই কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য, ওটার দরকার নাই, যারা দিবেন শুধু তারা উঠবেন আল্লাহর হস্তে এই মাহফিলের সৌন্দর্যের জন্য। বরেণ্য অতিথি বেলাল হোসেন 2000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মোহাম্মদ শাহিন মাঝখান থেকে এসে 500 টাকা দান করছে, আল্লাহ শাহিনের দানকে কবুল করে। এরকম যদি কেউ থাকে তারা শুধু ওঠেন, বাদ বাকি ওঠেন না। এক অতিথি সাহেব 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরকম যদি কেউ থাকেন যে হুজুর মোনাজাতি হবে জীবনের শেষ দান মনে করে, আল্লাহর রাস্তা আমরা কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য, রানা মোহরি 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। দেখছেন 500 টাকা নিয়ে আপনাদের কত, চাচা কত আগের টাকা বারে, বঙ্গবন্ধু ছবি নাই রে, এতদিন এই টাকা কিভাবে চলছিলেন চাচা? আল্লাহ মাশাআল্লাহ 500 টাকা দান করছে। মেম্বার পদপ্রার্থী গহের উদ্দিন 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, লিল্লাহি আকবার। এত সুন্দর চেহারা নিয়ে মুরব্বী শুনতেছিল, আমি দেখছি প্রত্যেকটা কথা খালি হজম করেছে। 2000 টাকা মুরব্বী, 500 টাকা, আল্লাহ আরেকজন 2000 টাকা, আরেকজন 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। লয়াপাড়ার মিল্লাত আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মেয়েদের মধ্যে থেকে, আমার মায়েদের মধ্যে থেকে শিমু মা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। হালিম ধানের ব্যবসায়ী 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সৌদি প্রবাসী একজন আল্লাহর বান্দা কিনা, মালয়েশিয়া প্রবাসী 1500 টাকা, সৌদি প্রবাসী 1000 টাকা দান করছে। টাকা ঠিক দেবারে এত টাকা পড়ে আছে, আর আমি মোনাজাত করে যাচ্ছি। আল্লাহ আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে, আল্লাহুম্মা আমিন। আর একজন ছোট ভাই সেনা, ওনার দাদা মারা গেছে, শাফি সাহেবের দাদা মারা গেছে, দাদার জন্য দোয়া চায়, আল্লাহ তাআলা দাদার কবর জান্নাতের টুকরা বানান। লায়াবাড়ির সাবেক মেম্বার 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন অতিথি সাজু ভাই 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। নৌবাহিনীর চাকরি করে, কি নাম বাবা? সোহাগ 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, চাকরির মধ্যে আল্লাহ বরকত দেন। মুক্তার হোসেন 500 টাকা দান করছে, আল্লাহ
মুক্তার হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। ভাইজান বসেন, মোনাজাত হবে। এই টাকাগুলো দেখেন, না চাইলে পাওয়া যাইতো না, সব চলে আইছে মাশাআল্লাহ। অনেক টাকা দান করছে আল্লাহ কোরআনের জন্য, তোমার কোরআনের মাহফিলে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার সাহেব 15,000 টাকা নগদ, জোরে বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ, ওনার আব্বা মারা গেছে, বাবা মারা গেছে। আমি এক মোনাজাতে সবার জন্য দোয়া করবো, ওনার বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেখ আল্লাহ। আমারও বলে দেবো একসাথে যাবো। এই মোনাজাত করতে কত হতে পারে? এই মোনাজাত আমাদের জীবনের শেষ। আমাদের ভাই বড় ভাই ব্যবসা করে, আব্দুল মোমিন ভাই 10,000 টাকা দিছে নাকি এখানে? 10,000 টাকা দান করছে। ওনার বাবা মারা গেছে, বাবা দুইজন মারা গেছে। আব্দুল মোমিনের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। মিন্টু আকন্দ 1,000 টাকা দান করছে। আল্লাহ চাকরি বাকরি ব্যবসা বরকত দেন। এক অতিথি সুজন, আপনার জামাই, আপনার আমার জামাই হচ্ছে ভাস্তি জামাই, সেটা এখন একটা তুলো পাকিনি তার বলে জামাই। আল্লাহ ভাস্তি জামাই 2,000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন অতিথি সুজন 1,000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। 3 মেম্বার 1500 টাকা দান করছে, আল্লাহ 3 মেম্বরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, ব্যাগ দিছে, একই দিন ব্যাগ কোন দুইবার দেয়। মানুষ বিরক্ত হয়ে মনে করবে এটা আর কাছে। আপনাদের কোরআনের মাহফিলের জন্য, কোরআনের মহব্বতে এরা দান করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মহিলাদের পক্ষ থেকে একজন মা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সম্মানিত সভাপতি সাহেব, অত্যন্ত অভিজ্ঞ বিজ্ঞ সম্মানিত আপনাদের মসজিদের সম্মানিত খতিব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ওনার সমাপ্তি ভাষণের পরেই মোনাজাত, কোনো দেরি করা হবে না। উনি শুধু সমাপ্তি ঘোষণা করার পরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এই বছরও একটা সুন্দর পরিবেশ মাহফিলের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা মাহফিলের পর থেকে নিয়ে প্রায় রাত 12:30টার পর এই দীর্ঘ সময় ধরে ধৈর্যের সাথে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আশা, বসা এবং কোরআন হাদিসের আলোচনা শোনা এগুলোকে কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। তো আমাদের শ্রদ্ধেয় ওয়াইজের তিনি আমাদের মাঝে বিস্তারিত হয়ে বলছেন যে শুধু ওয়াজ শুনলে হবে না, বরং মানতে হবে, সামিআনা ওয়া আতা'না, শুনতে হবে এবং আনুগত্য করতে হবে, মানতে হবে। শোনার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। এজন্য আমি লম্বা কথা বলবো না। এজন্য আমরা যে সমস্ত আমলিয়াতের কথা শুনলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সুন্নতের কথা তারা আলোচনা করেছেন। আমরা সেই সমস্ত সুন্নতকে নিজের জীবনীতে বাস্তবায়ন করার চেষ্টা করি এবং বিশেষ করে নামাজের ইহতিমাম করি। আজকে জুমার আলোচনাও আমি আলোচনা করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের এই সমস্ত চেষ্টা, মুজাহিদা, আমাদের সকলের এই সমস্ত কথা বলা এবং শোনাকে কবুল আর মঞ্জুর করে সকলে আমিন। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, আমাকে যারা দাওয়াত দিবার যান তারা দেখেন, আমি এই একটা মাদ্রাসা মসজিদ নির্মাণ করেছি। পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা নেওয়া হয় না। এই ওয়াজ করে যে টাকা পাই সে টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ গড়ানো হয়, নির্মাণও হয়, খরচ করা হয়। তো আমার জামাই যেটা বললো যে অ্যাক্সিডেন্ট থেকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার গাড়ি যারা দেখছে আমি ফেসবুকে দিছি, এখানে বাঁচার কথা না। আল্লাহ পাক আমাকে হায়াতে রাখছেন। তো
তো কারো কাছ থেকে কোনো কিছু নেই না, তবে একটা বিনিময় একটা বই এদের সুন্নাতের বাগান, যে সুন্নাত সম্পর্কে এতক্ষণ সভাপতি সে বলতেছিল, সেই সুন্নাতের উপরই একটা লেখা বই, সুন্নাতের বাগান, 50 টাকা হাদিয়া। এটা যেটা দিবেন বই পাবেন ফ্রি, আর হাদিয়া যেটা 50 টাকা দিবেন এর মাদ্রাসায় দেওয়া হবে। মাদ্রাসায় একটা পয়সা নিজের জন্য খরচ করা হবে না, সম্পূর্ণ মাদ্রাসায় খরচ করা হবে। আপনাদের 50 টাকার বিনিময়ে একটা বই পেলেন, মাদ্রাসায় 50 টাকা দান করা সব পাবে। এখন মোনাজাত হবে ভাই, জান আপনাদের কারো কোনো কথা আছে? না, কোনো তেমন কথা নাই। আমরা যে উদ্দেশ্যে, আমাদের যে মুরব্বীরা মারা গেছে ওই ইয়েতে, জি, জি, তাদের জি। রুহের মাগফিরাতের জন্য সবার জন্য দোয়া করা হয়। অনেক মুরব্বী মারা জি গেছে। জি, সবাই মারা যাবে ভাই। আরেক মহিলা একজন মহিলা খালেদা, একজন মা 500 টাকা দান করছে। আপনারা ভিতরে গামছা দিয়ে মহিলাদের মধ্যে আদায় করছেন, আগে করছেন। মহিলা কেমন হচ্ছে? কোনটা ওটার পরে হুজুরের তো ইয়ের থেকে ইয়ে করে কি কাজ মানুষের নিকট থেকে আর্থিক সাহায্য চাওয়া প্রসঙ্গে মাসালা উত্থাপন, এতিম সন্তানদের শিক্ষার জন্য তো চাওয়া যাবে, তো অসুবিধা কি? যথাবিহিত সনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার সমীপে জানতে চাই যে অপর মানুষের নিকট থেকে আর্থিক সাহায্য নিয়ে এতিম, অসহায়, দুস্থ সন্তানদের লেখাপড়ার ব্যয়ভার বহন করা যাবে কিনা, এ প্রসঙ্গে আপনাকে শরীয়ত ভিত্তিকভাবে কি অবগত করলে আমি বিশেষ উপকৃত হব। অতএব বিদায় প্রার্থনাপূর্বক আমাকে উক্ত বিষয়ে সঠিক মশালা প্রদানে আমাকে জ্ঞাত করিতে আপনার বিশেষ মর্জি হয়। তাই এখানে আমি একটা হাদিস বলি, ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 1 নম্বর হলো তালিয়াল কোরআন, যেটা নিয়ে এতক্ষণ ওয়াজ হলো কোরআনের। 2 নম্বর হলো মুতাইমুল জাইয়ান, ক্ষুধার্তকে অর্থদান করা। মুফসিল ওরিয়ান, বস্ত্রহীনদেরকে বস্ত্রদান করা। অমান সাল্লি আলা হাবিবি রহমান, আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। ওয়া হাফিজুল লিসান, জবানকে সংযত রাখা। সূরা আপনার কুরাইশ না, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা মাউন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এইটুকু পড়লেই এনার উত্তর হয়ে যাবে। কি হুজুর হবে না? হয়ে যাবে। তা আপনি পড়বেন, সূরা মাউনের তাফসীর পড়বেন। চাওয়া যাবে না কেন? এতিমের জন্য, আপনি নিজের জন্য চাচ্ছেন না তো। এতিম অনাথের জন্য তো আপনি মাদ্রাসা করতে পারেন, এতিমখানা করতে পারেন। এটা একলাই করবেন, 10 মিলে করবেন, সকলে মিলে করবেন, চাওয়া যাবে, অসুবিধা নেই। লাস্টে এক অতিথি 2000 টাকা মোহাম্মদ নীরব। মাশাআল্লাহ, শেষে আর একজন অতিথি 2000 টাকা দান করছে। আল্লাহ কি নাম? নীরব। নীরব। নীরব কথাই কয় না, নাহিদ বাদশা নীরব। নাহিদ বাদশা নীরব। আল্লাহ তার দানকে কবুল করুক। সবাই দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। যেই যুবকগুলো কষ্ট করে মেহনত করে, আল্লাহ টাকা পয়সা খরচ করে মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে আজকের 14তম জান্নাতের বাগান এই আল্লাহর সমাপ্তির পথে, আল্লাহ এই সকল যুবকদেরকে ঈমানের জন্য, ইসলামের জন্যে, জান্নাতের জন্য কবুল করো। কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন এখানে চালু থাকে আল্লাহ, সেই রহমত বরকত দান করো। আল্লাহ গো, আজকে আলোচনার ভিতরে ভুল ত্রুটি মাফ করে যেটুকু কবুল করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে না। তামাম আম্বিয়ায়ে কেরাম
আসহাবে কেরাম, তাবিন কেরাম, তাবা তাবিন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। খাস করে আল্লাহ তাআলা এই পাঁচগাঁওনিয়া দক্ষিণ পাড়ায় যত মানুষ দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জনম দুখনি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্দুল মুমিন তার বাপ মা দুইজনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 10,000 টাকা দান করে দোয়া চাইছে, আল্লাহ কবুল করো। তার সন্তানের জন্য দোয়া চাই, তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সবচাইতে বড় সেবা হলো ডাক্তারি, আল্লাহ এত বড় দায়িত্ব তাকে দান করেছ, মেহেরবানি করে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। প্রধান অতিথি হিসাবে এত সুন্দর কথা বলেছেন অল্প সময়ের মধ্যে, আল্লাহ তার কথাগুলো মেনে আমাদেরকে চলার তৌফিক দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সহসভাপতি, মাহফিল কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য, এই মাহফিল কমিটিকে যারা ভালোবাসে, সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহ তাদের সকলকে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, পর্দানি শিয়াবেদা সালিহা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমার মা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে, আল্লাহ সেই মাকে রেখে আল্লাহ আমি আজকে মাহফিল করতেছি। আল্লাহ আমার সেই মায়ের জন্য সবার কাছে দোয়া চাই। আমার মা স্ট্রোক করেছে, একটা হাত একটা পা মুখ চলে গেছে, আল্লাহ আমার মাকে পুরাপুরি সুস্থতা দান করে দিও। আল্লাহ আমি সহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমিন আমিন করে এত রাত্রে তোমার দরবারে ফকিরকে খালি হাতে ফেরত দিও না। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস। ইমানের সাথে আমাদের কবুল করো। মাজলুম আলেমদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের শাহাদতের মর্যাদা দান করে দাও। যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। বাইতুল্লাহ আব্রাহামের সাথে আবাবিল পাখি দিয়ে তুমি হেফাজত করেছো, তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো গো মাবুদ। আল্লাহ ইহুদি বেঈমানদেরকে তুমি সাইজ করো আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আমাদের পাওয়ার কেউ নাই আল্লাহ, তুমি আমাদের সব কিছু। বিশ্বের মুসলমানের প্রতি রহম করো, বাংলাদেশের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ শৃঙ্খল অবস্থায় দেশকে আমরা দেখতেছি আল্লাহ, শৃঙ্খলতা ফিরে দাও আল্লাহ। আমাদের মিলেমিশে মহব্বতে বসবাস করা তৌফিক দান করে দাও আল্লাহ। খাস করে এলাকার প্রতি আবার দোয়া করি, রহমত বরকতের দরজা খুলে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।